হ্যালো এভরিওয়ান, আমি তাসনিম নিগার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ক্রিসমাসের জন্য একটা এলিগেন্ট মেকআপ লুক করব, সব নতুন প্রোডাক্ট নিয়ে করব, যেগুলো তোমরা পেয়ে যাবে নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে। সো প্রথমেই আমি পন্ডসের ময়শ্চারাইজারটা ইউজ করব। পন্ডসের ময়শ্চারাইজারটা কিন্তু অনেক বেশি ভালো, তোমরা রেগুলার ইউজের জন্য মেকআপের আগেও ইউজ করতে পারবা। এরপর আমি W7 এর আইব্রো জেলটা ব্যবহার করে নিচ্ছি আমার আইব্রোটা ড্র করার জন্য। এটা দিয়ে কিন্তু একদম ন্যাচারাল একটা আইব্রো তোমরা ড্র করতে পারবে। এরপর আমি W7 এবং এভারলিয়ার কনসিলারটা মিক্স করে আমি আমার আইব্রোটাকে কার্ভ আউট করে নিচ্ছি, সুন্দর করে আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি, কারণ আইব্রোটা যত সুন্দর হবে মেকআপ লুকটাও কিন্তু ততটাই বেশি ফুটেজ উঠবে। এরপর আমি W7 এর প্রাইমার ইউজ করছি। এটা অয়েলি টু কম্বিনেশন, ড্রাই, অল টাইপ স্কিনে তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো একটা প্রাইমার। এরপর আমি অ্যাবসোলুট নিউ ইয়র্কের HD ফ্ললেস ফাউন্ডেশনটা ইউজ করছি, যেটা মিডিয়াম টু ফুল কভারেজ হবে। সেটার সাথে আমি একটু W7 এর কনসিলার অ্যাড করে নিয়েছি। এটা কিন্তু অনেক ভালো একটা মিডিয়াম কভারেজ দিবে তোমাদের এক লেয়ারে, আর দ্বিতীয়বার তোমরা যদি লেয়ার অ্যাড করো এটা কিন্তু একদম ফুল কভারেজ ফাউন্ডেশন দিবে এবং অনেক ভালো লং লাস্টিং করে মেকআপটাকে। W7 এর কনসিলারটা নিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি আমার হাইলাইটার এরিয়াগুলোতে। এরপর আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করব। W7 এর কনসিলারটা কিন্তু অল টাইপ স্কিনে তোমরা ইউজ করতে পারো, এটা কিন্তু ভালো একটা কভারেজ দেয় এবং অনেক সহজেই ব্লেন্ড করে ফেলতে পারবে। আমি প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। সো দেখতেই পাচ্ছ আমার ফুল মেকআপটা কিন্তু একদম ফুল কভারেজ হয়ে গেছে। এরপর আমি বিউটি গ্লেজডের লিকুইড ব্লাশটা ইউজ করছি। ব্লাশটার কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এই ব্লাশগুলো কিন্তু অনেক বেশি পিগমেন্টেড। অল্প একটু দিলেই কিন্তু তোমার গিয়ে হয়ে যাবে, বেশি অ্যাপ্লাই করতে হবে না। আর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম বারবি ডল টাইপের পিঙ্ক একটা কালার, বাট ব্লেন্ড করার পরে এটা অনেকটা হালকা হয়ে যায়। সো আমি প্রথমেই সুন্দর করে অল্প করে দিয়ে নিচ্ছি, দেন আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটু অদ্ভুত লাগলেও এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে একদম অ্যাডজাস্ট করে ফেলবো। এরপর বিউটি গ্লেজডেরই আমাদের পেজে কিন্তু নতুন এই হাইলাইটারটাও এসে পড়েছে, তোমরা চাইলে এটাও নিয়ে নিতে পারো। এই হাইলাইটারটাও কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখতেই পারবে একটা ন্যাচারাল গ্লো দিবে আমার মেকআপটাকে অ্যাপ্লাইয়ের পর। সো দেখতেই পাচ্ছ আমি ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করছি। এরপর তোমরা জাস্ট এটার হাইলাইটার অ্যাপ্লাইয়ের পরের লুকটা দেখো, কত সুন্দর একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে আমার মেকআপটাকে। দেন ফুল মেকআপটাকে আমি সেট করার জন্য W7 এর ব্যানানা লুজ পাউডার ইউজ করব। আর এই লুজ পাউডারটা কিন্তু অনেক অনেক ভালো, তোমার মেকআপটাকে কিন্তু ফুল লং লাস্টিং করবে। এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশের সেটিং স্প্রেটা দিয়ে নিচ্ছি, এটাও তোমরা অল টাইপ স্কিনে যারা আছো তারা ব্যবহার করতে পারো। এখন আমি চোখের মেকআপে চলে যাব। চোখের জন্য আজকে আমি টেকনিকের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। টেকনিকের অনেকগুলো আইশ্যাডো প্যালেট আমাদের পেজে স্টক ইন হয়েছে, তো তোমরা চাইলে ওখান থেকে অর্ডার করে নিতে পারো তোমাদের পছন্দের কালার শেডের আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো কোনটা কোনটা আমি ইউজ করছি সেটা কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো আমি কোন কোন আইশ্যাডো কালারগুলো ইউজ করেছি। আর এটার সবচেয়ে মজার বিষয় তোমরা কাট ক্রিজ ছাড়াও কিন্তু সুন্দর করে শিমারগুলো দিয়েই কিন্তু কাট ক্রিজের মতন আই মেকআপ করতে পারবে, কাট ক্রিজের ঝামেলা ছাড়াই। যারা একদমই কাট ক্রিজ করতে পছন্দ করো না, সহজেই মেকআপ করতে চাও, তারা কিন্তু এই আইশ্যাডো প্যালেটগুলো নিয়ে নিতে পারো, অনেক বেশি পিগমেন্টেড হয়। এরপর আমি টেকনিকের হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি ইনার কর্নার এবং আমার ব্রোবোন। এরপর আমি একটা অ্যাশি টাইপের লেন্স ইউজ করে নিয়েছি। এখন আমি পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনারটা দিচ্ছি, কারণ এই পেন আইলাইনারটা দিয়ে অনেক ভালো একদম শার্প একটা আইলাইনার তোমরা ক্রিয়েট করতে পারবে। এখন আমি এভারলিয়ার নুড কাজলটা ইউজ করছি। এভারলিয়ার কিন্তু ব্ল্যাক, হোয়াইট সব টাইপের কাজলই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে। W7 এর আমি মাস্কারাটা ইউজ করছি। এই মাস্কারাটা খুবই ভালো, তোমরা যদি ফুল ভলিউম চাও তাহলে আরও 2-3 বার অ্যাপ্লাই করবে, দেখবে যে আইল্যাশ ছাড়াই তোমরা অনেক ভালো একটা ভলিউম পাবে। আমি হালকা করে ইউজ করে নিয়েছি কারণ আমি আইল্যাশ পরবো। সো আমি এভারলিয়ার এই ন্যাচারাল আইল্যাশটা পরে নিচ্ছি। তোমরা দেখতেই পারবে এটা লুকটা একদমই ন্যাচারাল আসবে, বাট অনেক সুন্দর লাগে এই আইল্যাশগুলো অ্যাপ্লাই করার পর। তো আমি সুন্দর করে আইল্যাশটা অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আই লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। টেকনিকের ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দর করে, একটা
পিঙ্ক শেডের ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি টেকনিকেরই হাইলাইটারটা দিয়ে আমার হাইলাইট এরিয়াগুলোতে হাইলাইট করে নিব। হাইলাইটার অ্যাপ্লাইয়ের পর গ্লোটা তো দেখতেই পাচ্ছো। এখন আমি লিপস্টিক ইউজ করব। লিপস্টিকের জন্য আমি এভারলি এবং হান্ডিয়ানের লিপস্টিক ইউজ করছি। শেডগুলো তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমরা তোমাদেরকে কমেন্টে জানিয়ে দিব। এরপর আমি এভারলি এর লিপ লাইনারটা ইউজ করছি। লিপ লাইনারটা একদম মাখনের মতন অ্যাপ্লাই হয়ে যায়। এরপর আমি এভারলি এর এই রেড শেডটা দিয়ে নিচ্ছি। দেন আমি মাঝ বরাবর হান্ডিয়ানের লিপস্টিকটা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অথেন্টিক মেকআপ প্রোডাক্ট পারচেস করতে এবং নতুন নতুন মেকআপ টিউটোরিয়াল দেখতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। এই মেকআপ টিউটোরিয়ালটিতে ব্যবহার করা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু তোমরা আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো যারা যারা নিতে চাচ্ছ এখনই ইনবক্স করো নিগার ফ্যাশন ওয়ার্ল্ডে। আমাদের পেজে কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্টই সেল করা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।